নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তেলে ভাজা এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। বেক করার ঝামেলা ছাড়াই একদমই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে কেকগুলো তৈরি করা যায়, আর খেতেও অনেক বেশি সুস্বাদু। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে লাগবে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 20 মিনিট আগে বাইরে রেখে দিবেন। এরপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনিটা মেশাতে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলে এই কেকটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিব 200 গ্রাম পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটা কিন্তু কেকের মিশ্রণের থেকে একটু আঠালো হবে। কেকের মিশ্রণ সাধারণত একটু পাতলা হয়। তো এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কেকগুলো বেশ ভালোভাবে ফুলবে। মেশাতে মেশাতে যখন এমন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে কেকের মিশ্রণটা একদম রেডি। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আর এরপর হাতে কিছুটা তেল নিয়ে এইভাবে কেকের শেপটা তৈরি করে নিব। আর কেকের শেপ দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। রেখে দিলে কিন্তু অন্য পাত্রে লেগে যাবে, সাথে কেকের শেপগুলোও নষ্ট হয়ে যাবে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো একইভাবে। কেকগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, না হলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো একটা সাইডে লালচে কালার চলে আসলে আমি একটু উল্টিয়ে দিব। কেকগুলো ফুলতে শুরু করেছে, আর এভাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কেকের দুইটা পাশে সমান কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে না। তো একটু পরপরই আমি এভাবে উল্টে পাল্টে দিয়ে কেকগুলো লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কেকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আর বাকি কেকগুলো আমি এভাবেই ভেজে নিব। এই কেকগুলো তৈরি করতে কোনো ঝামেলা নেই। চুলায় চা বসিয়ে দিয়েই আপনি কেকগুলো তৈরি করে নিতে পারবেন। চা হওয়ার আগেই আপনার কেকগুলো তৈরি হয়ে যাবে। আর এই কেকগুলো খেতে অনেক বেশি মজার। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। বাচ্চারা কেক খাওয়ার জন্য বায়না করলে এভাবেই ঝটপট কেক বানিয়ে দিতে পারেন।